আমাদের এই তরুণদের মধ্যেও ভবিষ্যতের রোনালদো মেসিরা ঘুমিয়ে আছে। গত বছর বাদে 5ই আগস্টের আগে 12 বছর চলে যায়, 12 × 365 দিন, এই 4380 দিন এখানে কোনো খেলা হয় নাই। সেই দিন যার বয়স ছিল তোমাদের মতো 10, 12 বা 15, সে এখন প্রায় যুবক। আমাদের এই অঞ্চলের ক্রীড়াবিদদের জন্য যে এই সময়টা হারিয়ে গেছে তা না, এই সময়টা হারিয়ে গিয়েছে বাংলাদেশের জীবন থেকে, এই সময়টা হারিয়ে গিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌবন থেকে। মাঝখানের ইতিহাস আমরা সবাই জানি, কেন বল গড়ায় নাই, কেন মাঠে মাঠে সমর্থকদের উল্লাস ধ্বনি শুনি নাই, কেন প্রতিটি মাঠে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য আমরা দেখি নাই। সেই কাহিনী এখন বলতে গেলে পরে রাজনৈতিক বিবাদ হয়ে যাবে, এই সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি শুধু স্মরণ করিয়ে দিলাম, যারা ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের কেবলমাত্র লুটপাট ছাড়া আর কোথাও কোনো মনোযোগ ছিল না। অথচ এরা আমাদেরই সন্তান, এবং আমাদের এই সন্তানদের শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত সমস্ত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব। ক্ষমতায় এসেছে তারেক রহমানের সরকার মাত্র 3 মাস। আমরা এই 3 মাসে যতগুলি কাজকে অগ্রাধিকার দিয়েছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া এবং সাংস্কৃতিকে গুরুত্ব দেয়া। ইতিমধ্যেই আমরা বলেছি, খেলাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব, একজন খেলোয়াড় এটাকে পেশা হিসেবে যাতে নিতে আগ্রহী হয়। যেই খেলোয়াড়ের মধ্যে সৃষ্টিকর্তা খেলোয়াড় সুলভ মনোভাব এবং ক্রীড়া নৈপুণ্য দিয়েছেন, তা চাইলেই কেবলমাত্র বই পড়ে পাওয়া যায় না। এই ধরনের প্রতিভা একমাত্র সৃষ্টিকর্তাই দেয়। যেমন আমরা দেখেছি মেসির মধ্যে, রোনালদোর মধ্যে, মারাডোনার মধ্যে। আমাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের প্রতিভাকে কেবলমাত্র পৃষ্ঠপোষকতা করা। হয়তো আমাদের এই তরুণদের মধ্যেও ভবিষ্যতের রোনালদো মেসিরা ঘুমিয়ে আছে। আমাদের রাষ্ট্র এবং সমাজ যদি তার জন্য সেই পথ পরিষ্কার করে না রাখে, তাহলে আমরা এই সম্পদকে হারিয়ে ফেলতে পারি।